ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা লগারিদমের মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ শিখব, ঠিক আছে, যেটা বিভিন্ন জবের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখেন তো এই টাইপসের অঙ্কগুলো থাকলে কি করতে হয়? এই যে এখানে যে বেসটা দেওয়া আছে x, এই যে লগের বেস হচ্ছে x, এখানে যেটা আছে সেটা হবে পাওয়ার, আর এই পাশের পাওয়ারটা হবে ইকুয়াল। ওকে, এইটা আমরা প্যাটার্ন হিসেবে কি শিখছিলাম? প্যাটার্ন হিসেবে শিখছিলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে আমরা জানতাম এই যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, ঠিক আছে? এই অনুযায়ী আমরা তাহলে এটা লিখতাম। আচ্ছা, তার মানে এখন আমরা কি নির্ণয় করতে বলছে? x এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এই যে x এর পাওয়ার আছে 4, তো গতানুগতিক নিয়মে করলে এটা তো আমরা অনেক টাইম লাগবে, তাই না? তো আমরা এখন কি করব? আমরা একটা ট্রিক্স ফলো করব। কিভাবে? দেখেন, এটা আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট, ঠিক আছে? দেখেন তো এইগুলা তো x এর ভ্যালু, তাই না? তার মানে x এর ভ্যালুর উপর আমরা কত দিব? পাওয়ার 4 দিলে আমার আসবে 324। তাহলে যেই অপশনটাতে পাওয়ার 4 দিলে আমার 324 আসবে সেটা आंसर, তাই না? এখন দেখেন তো, এখন দেখি তো আমরা এই সংখ্যাটা কি দেওয়া আছে? একক স্থানে দেওয়া আছে জোড় সংখ্যা, তাই না? তো দেখেন তো 3 এর উপর আমরা যতই পাওয়ার দেই না কেন কখনো কি জোড় সংখ্যা পাই? পাবো না, বিজোড় সংখ্যাই পাবো। তার মানে ঘ আর গ আমার आंसर আগেই বাদ, ঠিক আছে? এজন্য একটু চালাকি করতে হবে, ঠিক আছে? তাহলে গ আর ঘ আগেই বাদ হয়ে গেল, তাই না? তাহলে এখন আমি ক তে চেক করব। ক তে চেক করলাম, 2 এর উপর পাওয়ার 4 দিলাম ইনটু √3 এর উপর পাওয়ার 4, তাই না? এটা মানে কি? তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, আর ইনটু এই চারটা যদি আমরা এভাবে লিখি নরমালি আর কি, বিভিন্ন ভাবে লেখা যাবে, এগুলো আমরা লিখে দিলাম। √3 পাওয়ার 4 মানে তো চারটা √3, তাই না? দুইটা √3 মানে একটা 3, দুইটা √3 মানে একটা 3, তাই না? তাহলে 3 3 16 কে গুণ করব। কখনো কি তাহলে 324 আসবে? আসবে না। দেখেন 348, 348 এ কখনো 324 হয় না, হয় কি? হয় না। তাহলে आंसर কোনটা? 2 নম্বর। বুঝছেন? ইজি না? তাহলে কি করতে হচ্ছে? এই টাইপসের বড় যদি দেওয়া থাকে তাহলে আমরা অপশন টেস্ট করব জাস্ট। ওকে, বুঝছি না? বোঝার কথা, ঠিক আছে? এবারে দেখি এবার পরেরটা। এবার দেখেন এই টাইপসের, দেখছেন বিসিএস আসে 38 তম বিসিএস আসছে, হ্যাঁ? তার মানে এগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি লিখবেন এবার? এই যে log এর বেস হচ্ছে x, তাহলে এখানে কি হবে? পাওয়ার -2 ইজ ইকুয়াল টু হবে এই যে 1 লগ 8, এটা যাবে ইকুয়াল। ওকে, বুঝছি? তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? যেহেতু ইনভার্স তার মানে 1/x² লেখা যায় এটা, তাই না? এটা আমরা জানি 1/8। এবার তাহলে আমরা x² = 8 লিখলাম, এটা ব্যস্তকরণ করে দিলাম, উল্টাই লিখলাম। ওকে, তাহলে x এর ভ্যালু কি হবে? এই √8। এর √8 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 4 * 2 লেখা যাবে না? তাহলে 4 এর রুট কত? 2, আর এখানে থাকলো √2, তাহলে 2√2 আছে 3 নম্বরটা। ওকে, সহজ না? এবার দেখো আরেকটা দেখি আমরা 3 নম্বরে। এটাও কিন্তু 37তম বেসিসে আসছে, তার মানে জবের জন্য এগুলো ইম্পর্টেন্ট, নিবন্ধনের জন্য ইম্পর্টেন্ট, নার্সিং ভর্তি পরীক্ষায় আসে এই টাইপস। হ্যাঁ, তাহলে দেখেন এটা পূর্ববর্তী কি লিখবো? তাহলে এখানে দেখেন কি দেওয়া আছে? লগ এর বেস x, এখানে কি দেওয়া আছে? ইকুয়াল হাফ, ইকুয়াল টু কি লিখবো? এই পাশে 3/2। যেহেতু দেখেন মাইনাস দেওয়া আছে তার মানে 1 দিয়ে আমাকে এটা লিখতে পারি আমরা, তাই না? এটা ইকুয়াল টু কত হবে? 3/2। তাহলে এবার আবার ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ করলে কি হবে? x এখানে হাফ হয়ে যাবে, এখানে 2/3 হয়ে যাবে, উল্টে গেল, মানে উল্টাই দিলাম। ওকে, এটা দিলে এবার উভয় পক্ষকে স্কয়ার যদি করি আমরা, তাহলে কি হবে? উভয় পক্ষকে স্কয়ার করে দিচ্ছি এখন, এই যে স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে এখানে 2 আর 2 কাটে যাবে, x হবে, এখানে হবে 4/9। ঠিক আছে? आंसर কত? 1 নম্বর। দেখছেন সহজ না? তাহলে আমরা কি বললাম? মনে রাখতে হবে খালি বেসটা হবে যেটা ইকুয়াল দেখো এটা পাওয়ার, আর যেটা বেসের পাওয়ার দেওয়া ছিল ওটা হবে ইকুয়াল। ঠিক আছে? তারপরে आंसर চেক করতে হবে। ঠিক আছে? বাই বাই।